বাংলাদেশের তরফ থেকে আমরা এখন এসে গেছি ডালহাউসি ব্যাংশাল কোর্টের সেই সেই চেম্বার, যেখানে অনেক লয়ার্সদের চেম্বার আছে, প্লাস কিছু বসস্থানও ছিল সেখানে, যেখানে সকালবেলা প্রায় অনুমানিক 4টে সাড়ে 4টে থেকে ভোরবেলা আগুন লেগেছে। তো আমরা এখন সেখানে এসে গেছি, দেখে নেবো সেখানকার কিছু ছবি আর মানুষের থেকে কিছু প্রতিক্রিয়া নিয়ে নেবো। সব আইনজীবী, বেশিরভাগই আইনজীবী এরকম একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে। আমরা আগুন নেভাবার পরে আবার আমরা টেকনিক্যাল ভিজিট করাবো, যতটা সম্ভব আমরা দেখে নিচ্ছি যদি রিকনস্ট্রাকশন আইন অনুযায়ী সম্ভব হয় তাহলে আমরা তাই করবো। যে আমরা সবাই কিন্তু ব্যাংশাল কোর্টের অ্যাডভোকেট, ঠিক আছে? তো ম্যাক্সিমাম দেখবেন আপনারা যে এই আমাদের ব্যাংশাল কোর্টের বহু অ্যাডভোকেটের চেম্বার বিভিন্ন ফ্লোরে আছে, কিন্তু ওনারা মানে জবের থেকে খবর পেয়েছেন, মোটামুটি ভোর 4:30 থেকে খবর পাওয়া গেছে, তখন থেকে আমরা সবাই কিন্তু রাস্তায় বসে আছি। আর আমরা কোনোভাবেই বুঝতে পারছি না যে আমরা এই রিলিফটা কখন পাবো। এখনো আগুনটা মানে নিমানো হয়েছে কি হয়নি সেটাও আমরা বুঝতে পারছি না। এলাম 5টার সময়, আমাদের একটা কোর্টের স্টাফ আমাকে ফোন করলো, আমি প্রায় 5টা 20-25 থেকে এখানে আছি, বিকেল 4টে হচ্ছে। কাজ হচ্ছে কিন্তু খুব স্লো কাজ হচ্ছে। দমকলের লোকগুলো এসছে বা তারা খাটছে, কিন্তু যে পরিমাণে খাটা উচিত সেভাবে হচ্ছে না। একদিকে আগুন নিবানো হচ্ছে, আবার একদিকে আগুন বেড়ে যাচ্ছে। দমকল মিনিস্টার এলো, সে ওসি, ডিসি, এসি, সিপি সবাই চলে এলো। যে দমকল মিনিস্টার গেল সবাই পেছনে পেছনে চলে গেল। কি যে কাজ হলো, আমরা কোনো রিলিফ পাইনি। আমাদের ল্যাপটপ, প্রিন্টার, কম্পিউটার, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, ডিড, দলিল সব ওখানে পড়ে আছে। আমরা সোমবার কি করব, কি ক্লায়েন্টকে বলবো, কি কোর্টে মামলা করবো, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের 13-12 ঘন্টাতে খাওয়া দাওয়া কিচ্ছু নেই, বাড়ির লোক টেনশন, আমরা টেনশন, আমার ক্লায়েন্টকে কি রিপ্লাই দেবো কিচ্ছু বুঝতে পারছি না আমরা। কিন্তু আমি 4:30 দিকে হয়, ভোরবেলা 4:30, আর এখন প্রায় 4টে। এখন অব্দি কটা দমকলের গাড়ি এসছে আপনি দেখেছেন? আটখানা দমকলের গাড়ি এসছে সকাল থেকে। এখন তো অনেকটা নেমে গেছে পরিকল্পনা, দূরে হয়তো কিছু আগুন লেগে আছে। ওখানে মোটামুটি 6টা পরিবার ছিল, আপনি সেফটি আরামসে বেরিয়ে গেছে, কারো কোনো অসুবিধা হয়নি, কোনো মানুষের ক্ষতি হয়নি। অফিস যেগুলো ছিল ওখানে অফিসের লোক আসেনি, ওনাদের প্রথম খবর আমরা পাইনি। আর 8 ঘন্টা বাদে দমকল মিনিস্টার এসেছিল আমাদের এখানে, উনি বলে গেলেন যে এটা ফায়ার ওরা ক্যাচ করতে পেরেছে, কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ধোঁয়া বেরাচ্ছে চারিদিক দিয়ে। আমরা পিছন দিক থেকেও দেখার চেষ্টা করছিলাম, তো ওখানেও ধোঁয়া বেরাচ্ছে, তো পুরোপুরি আমাদের মনে হয় না ফায়ার বন্ধ হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে 90% পুরো বিল্ডিং এর ড্যামেজ হয়ে গেছে, অলরেডি 10% বাকি আছে। 90% ড্যামেজ মানে প্রায় পুরো শেষের মুখেই, কিছু না থাকারই কথা। বলা যায় না যে কোনো মুহূর্তে যে কোনো ফরেন্সিকরা দেখবে বা বিস্তৃতভাবে পুলিশরা দেখবে, অনুসন্ধান করবে কোথা থেকে কিভাবে এই জিনিসটা হচ্ছে, সেটা যেরকম ঠিক। দুঃখ তো বটেই, এই কোর্টপাড়ায় এখানে অনেক উকিলদের চেম্বার আছে, উকিলদের বাসস্থান আছে, এবং যারা থাকতেন এখানে তাদেরও অনেক ক্ষতি হয়েছে। এটা ভগবান আল্লাহর কাছে আমরা খুশি এ কারণে যে কোনো প্রাণহানি হয়নি, কিন্তু পুরনো বাড়ি হবার তাগিদে এখানে অনেক পরিবর্গার ব্যাপার আছে। আমি যা এসে দেখে যে বুঝেছি, সেই পরিবর্গাগুলো জ্বলছে, এখনো দমকল বাহিনী তাদের কাজ করছে, পুলিশ তৎপরতার সঙ্গে এখানে আছে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি কর্পোরেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে সবাই আসবেন, আমি এসে শুনলাম মেয়র সাহেবও হয়তো আসবেন। কিন্তু এটা খুব ভালো যে এখানে যে অবস্থার মধ্যে দিয়ে লোকাল লোকেরা এবং সর্বোপরি এখানকার লোকাল কাউন্সিলর সন্তোষ পাঠকের তৎপরতায় যে কোনো প্রাণহানি হয়নি, কোনো প্রাণ যায়নি, এবং বাচ্চাদেরকে করে 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 নিয়ে এসেছে। এটা খুব আমাদের কলকাতা শহরের গরিমা, কলকাতা শহরেই এ সম্ভব যে একজন মানুষের পরিপূরক। আর তৎপরতার সঙ্গে আমাদের যে সরকার, কলকাতা কর্পোরেশন তৎপরতার সঙ্গে কাজ করছে। এরকম একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমিও দুঃখিত, কিন্তু আমার বিশ্বাস এটা খুব তাড়াতাড়ি আমরা সজাগ করতে পারবো। এবং যাচ্ছে তারপরে
আমাদের কাউন্সিলর সন্তোষ পাঠক উনি বক্তব্য দেন, সেখানে 2টো সিলিন্ডারও ব্লাস্ট হয়েছে। ইভেন 3টে সিলিন্ডার এখনো ভেতরে আছে, যেটা আমি জানতে পারছি এখন। মোটামুটি সকালবেলা 5টা থেকে এখন বিকেল 5টা হতে চললো, এখনো আগুন নেবেনি। কিছু বলা যাচ্ছে কিছু না। জানতে পারছেন? Actually- জানতে পেরেছেন যে কি কন্ডিশনে আছে আপনাদের চেম্বার বা কিরকম? কেউই কিছু জানাতে পারছে না একদম। ঠিক আছে, ঠিক আছে। इसी में लगा है, इसका एसी में आग लगा हुआ है, समझे? अब निकल गया ना, पता नहीं भाभी। ये देखो, अरे ऐसे पानी फेंक रहा है ना, और ज्यादा हो जाएगा।